إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন নিশ্চয় যারা বলেছে আল্লাহ আমাদের রব এই কথার উপর অটল অবিচল থাকে অর্থাৎ দ্বীনের উপর অটল থাকে ইস্তেকামত আলাদ দ্বীন দ্বীনের উপর অটল থাকে যত জুলুম আসুক অত্যাচার আসুক কিন্তু দ্বীন থেকে সরে যায় নাই ঈমান থেকে সরে যায় নাই আল্লাহ বলে বান্দারে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ তোমাদের কাছে ফেরেশতা পাঠাইবো আপনারা বুঝে শুনে উত্তর দেন আমরা ফেরেশতাদেরকে কোনদিন দেখছিনি ফেরেশতা দেখছি কথা বলেন দেখছি এই জন্য ফেরেশতা আমাদের সাথে সাক্ষাৎ করবে তাফসীর কিতাবের মধ্যে তিনটা বর্ণনা পাওয়া যায় একজন মানুষ যখন সাকরাতের সময় হয়ে যায় তখন ফেরেশতারা কালা না ধলা না লাল না সাদা কোন রঙের আল্লাহ বানাইছেন সেই দিন ফেরেশতাদেরকে দেখবে দুই নম্বর হলো একজন মানুষকে যখন কবরে রাখা হবে সেই সময় ফেরেশতাদেরকে দেখবে তিন নম্বর বর্ণনা পাওয়া যায় মানুষ যখন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াইবে সেই দিন ফেরেশতাদেরকে মানুষ দেখতে পাইবে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ ফেরেশতাদেরকে তোমাদের কাছে সুসংবাদ দিয়ে পাঠাইবো এই জন্য একজন ঈমানওয়ালা যখন দুনিয়া থেকে বিদায় হয় ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসেন আয়েশা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ফেরেশতারা সেই দিন একজন ঈমানওয়ালার কাছে এসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তোমরা ভয় পাইও না চিন্তিত হইও না ভয় কাকে বলে জানেননি সামনে কবর জগৎ আছে সামনে ফুলসিরাত আছে সামনে মিজান আছে সামনে হাসরের ময়দান আছে কঠিন থেকে কঠিন অবস্থা আমাদের সামনে আছে না নাই একজন ঈমানদার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সেই দিন ফেরেশতারা বলবে তোমরা ভয় করিও না আমার আশা থেকে আছি কথা বলে দুই নম্বর বলবে তোমরা চিন্তা করিও না অর্থাৎ তোমার সন্তানাদি আছে তোমার ফ্যামিলি আছে তোমার ব্যবসা বাণিজ্য আছে সত্যিকারের মুমিন যদি হও সত্যিকারের মুমিনের সবকিছু দেখাশোনা করবে ফেরেশতারা আল্লাহর মাধ্যমে এই জন্য বলে তোমরা টেনশন নিও না তোমরা চিন্তা করিও না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ফেরেশতারা আর বলে বন্ধু রে তুমি দুনিয়া থেকে যে বিদায় হইতেছো আমার আল্লাহ বলেছেন ফেরেশতারা আর জবাব দেয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন ফেরেশতারা বলে আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকব অর্থাৎ ফেরেশতারা দুনিয়াতে আমাদের বন্ধু আছেন না নাই আমরা তো বসতে পারি না ঠ্যাঙ্গের মধ্যে পিঁপড়া উঠে যায় মশায় কামড়ায় কথা বলেন ঠিক নেই বড় বড় বিচ্ছু উঠে যায় কিন্তু আমি আপনি যখন ঘুমের ঘরে যাই সেই সময় তো সবগুলা অচেতন হয়ে যায় দুর্বল হয়ে যায় পিঁপড়া নাকে দিয়েও ঢুকতে পারে কানে দিয়েও ঢুকতে পারে আসেনি না নাই আজ পর্যন্ত শুনছেন নি কারো নাকে দিয়ে পিঁপড়া ঢুকে গেছে কথা কোন না কিন্তু শুনছেন আমি শুনি নাই কেন শুনি নাই আল্লাহ বলেন ফেরেশতা তোমাদের বন্ধু দুনিয়াতে বান্দা তুমি আমার নবীর তরিকা অনুযায়ী ঘুমিয়ে যাও তোমরা যখন ঘুমের ঘরে চলে যাও ফেরেশতারা তোমাদের পাহারাদারি করে কারণ তোমরা তো হই না বন্ধু ফেরেশতা হইল তোমাদের বন্ধু আবার ওই ফেরেশতা মরণের সময় বলে বন্ধু তুমি টেনশন করিও না দুনিয়াতে যেমন তোমাদের বন্ধু ছিলাম আখিরাতে তোমাদের বন্ধু হয়ে থাকবো তবে তোমাদের স্পেশাল আরেকটা সুসংবাদ দেই দুনিয়াতে তোমরা যা চাইলা সব কিছু পাইলা না কথা বলেন ঠিক ঠিক
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ বলেন তোমাদের মনে যা চায় সেই দিন তোমাদেরকে তা দেওয়া হবে। একজন ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, জান্নাত সে যদি হয়ে যায়, মনে যা চাইবে আমার আল্লাহ তা দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য যেই কথাটা বলছিলাম, একজন ইমানদার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, আসমানের ফেরেশতারা চলে আসে সুসজ্জিত হয়ে, স্পেশাল পোশাক পরে, সুন্দর রুমাল নিয়ে সুগন্ধি মাখা রুমাল নিয়ে দুনিয়াতে চলে আসে। আয়েশা ইমানদার বান্দা বান্দীদেরকে সিগন্যাল দেওয়া হয় আগে। কেউ এই মরণের সিগন্যাল পায়, আবার কেউ এই মরণের সিগন্যাল পায় না, বুঝতে পারে না। তো ইমানদার বান্দা বান্দির সামনে যখন দাঁড়ায় যায়, ইমানদার বান্দা বান্দি এত সুন্দর সুন্দর মানুষ দুনিয়াতে দেখে নাই, ফেরেশতাদেরকে দেখে নাই। ফেরেশতারা দেখে ওই বান্দার আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর সুন্দর মানুষ কেন আমার সামনে, এত সুন্দর সুন্দর মানুষ কেন আমার সামনে। ধবধবে সাদা পোশাক পরিহিত ওই সমস্ত ফেরেশতারা লাগদা বলবে, আল্লাহর বন্ধু তুমি ডরাইও না, চিন্তা করিও না, তোমার জন্য আল্লাহর সুসংবাদ রয়েছে। ওই বন্ধুকে যখন জান্নাতের বালাখানা দেখানো হবে, জান্নাতের নাজ নিয়ামতের অংশ বিশেষ দেখানো হবে, ওই ইমানদার বান্দা বান্দির একদিকে সাকরাত হবে আর একদিকে জান্নাত দেখবে। সাকরাত যে হয় জান্নাত দেখতে যাইয়া সাকরাতের আযাবের কথা ভুলে যাবে। আমার আপনার নবী বলেন, একজন ইমানদার বান্দা বান্দির মরণটা এত সহজ হয়, একটা কলসি থেকে পানি যখন ফালানো হয়, একটা জগের মধ্যে রাখানো হয়, গ্লাসের মধ্যে নেওয়া হয়, অনায়াসে যেমন ভাবে বের হয়ে আসে, ঠিক তদ্রুপভাবে তার চাইতে আরো আসানের সাথে ইমানদারদের রূহ বের হয়ে যায়।